নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও হাজির তোমাদের সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে বলবো হনুমান চল্লিশা পড়লে তো শতবার, যদি মঙ্গলবার কেন প্রতিদিন হনুমান চল্লিশা পড়ো তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে, এটা সকলেই জানো। কিন্তু হনুমানষ্টক পড়লেও কিন্তু সেই একই ফল পাবে। হনুমানষ্টক বা হনুমানের সমস্ত কিছু মন্ত্র প্রত্যেককে বলবো, যে কোনো মনস্কামনা দ্রুত পূরণের জন্য প্রতিদিন 108 বার বজরংবলী শক্তিশালী মন্ত্র হনুমান চল্লিশা পড়লে 24 ঘন্টার মধ্যে মনের ইচ্ছা তো পূরণ হবেই, স্বয়ং বজরংবলী মানে অবশ্যই পূরণ করবে। তাই অবশ্যই এই ব্লগে প্রত্যেককে সকলকে স্বাগত। এই ভিডিওতে এমন একটা মন্ত্রর কথা বলবো, যে মন্ত্র শ্রবণ করলে সকল মনস্কামনা 24 ঘন্টার মধ্যে পূরণ করবে। সেটা পূরণ করবে কলি যুগের সবচেয়ে জাগ্রত দেবতা স্বয়ং বজরংবলী। বজরংবলীর নামেই সমস্ত জোর লুকিয়ে আছে। যখনই কোনো সমস্যায় পড়ে, যদি ভক্তি ভরে স্মরণ করে বজরংবলীকে, তাহলে বজরংবলী সেই ভক্তের কাছে ছুটে চলে আসে। তাই প্রকৃতি ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে যদি হনুমানজিকে এই মন্ত্রগুলো শ্রবণ করো, যে কোনো মনস্কামনা অত্যন্ত দ্রুততার সঙ্গে পূরণ হবেই হবে। যে কোনো সমস্যা জীবন থেকে চিরতরে বিদায় নেবে। তবে যখনই মন্ত্রটা পড়বে সবসময় বলবো শেষ পর্যন্ত হনুমানষ্টক মন্ত্রটা পড়ো। অল্প শুনে কিন্তু ছেড়ে দিও না, তাহলে কিন্তু কোনো ফলই পাবে না। সে তুমি নিজেই পড়ো বা শ্রবণই করো। তাহলে এবার আমি পাঠ করব বজরংবলী হনুমানষ্টক শক্তিশালী মন্ত্র। ভক্তি ভরে শ্রবণ করো। পবন নন্দন সংকট হরণ মঙ্গল মূরতি রূপ শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন, তুমি হৃদয়ের ভূপ পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি, চাল্লিশা হেতায় সমাপন হয় পদে থাকে যেন মতি। চাল্লিশা পড়ার পর এই ত্রিপদীটা পড়তেই হয়। যাই হোক, আমি আজকে হনুমানষ্টকটা তোমাদের একটু শোনাবো। অবশ্যই শেষ পর্যন্ত শোনো, একটু শুনলে কিন্তু ফলের চেয়ে বিফলটাই বেশি পাবে। শ্রবণ করলে শেষ পর্যন্ত শ্রবণ করো, না হলে কিন্তু শ্রবণ করো না, এই কথাটাই বলবো। জয় জয় মহাবীর হনুমান জয়, শক্তি ভক্তি শিক্ষা করি প্রভু তোমার কৃপায়। বাল্যকালে দিবাকরে করিলে ভক্ষণ, তাহে অন্ধকার হইল এই ত্রিভুবন। ত্রাসেতে ত্রিলোক সব কাঁপে থর থর, কেন বা এমন হইল সবে চিন্তা করে। দেবগণ আসি তোমা মিনতি করিলে, রবি ছাড়ি জগতের কষ্ট নিবারিলে। কেহ জানিত না কপি নামটি তোমার, সংকট মোচন নাম হয় যে তোমার। কলির ত্রাস যে তুমি গিরিবাসকারী, জন্মবতী প্রভু তোমা সন্ন্যাসী নেহারি। সহসা মহামণি তোমা সাপ দিলে, কি জানি কি বিচার তুমি করেছিলে। পরম দয়ালে তুমি জানে সর্বজন, এ দাসের দুঃখ তুমি করো নিবারণ। অঙ্গদের সঙ্গে লয়ে সীতা অন্বেষণে, সন্ধান করিলে তুমি ফিরি বনে বনে। পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া, মহাসাগরের তীরে রহিলে বসিয়া। বানর গণেরে তুমি দিলে আশ্বাসন,
কৃপা করি করো মোর সংকট মোচন। জয় রাম বলি তুমি এক লম্ফ দিলে, আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে। শেষে লঙ্কা রাজ্যে গিয়া দিলে দর্শন, করিতে লাগিলে তুমি সীতা অন্বেষণ। অশোক কাননে তুমি পাইলে দেখিতে, আমারে করহ তুমি এই সংকটেতে। রামের অঙ্গুরি দিয়া জানকীর করে, প্রণাম করিয়া দাঁড়াইলে এক ধারে। চেরিগণ মুখে রাবণ পাইল শুনিতে, দূতগণে পাঠাইল বাঁধিয়া আনিতে। সূক্ষ্মদেব মহাবীর তুমি দিলে ধরা, আমার সংকট প্রভু দূর করো তরা। অতঃপর বিরাট রূপ করিলে ধারণ, যত বস্ত্র ছিল লেজে বাঁধি দূতগণ। তাহে অগ্নি জ্বালাইল রাবণ আদেশে, তুমি জয় রাম বলি উঠিলে আকাশে। সে আগুনে সারা লঙ্কা করিলে দাহন, এ দাসের কর প্রভু সংকট মোচন। অশোক কাননে তুমি এলে পুনরায়, লঙ্কা দগ্ধ এ সংবাদ জানালে সীতায়। শুনিয়া জনক সুতা আনন্দিত হইল, বর দিয়া তোমার অগ্নি জ্বালা নিবারিল। আম্রকুঞ্জে ঢুকি সব কইলে খান খান, মোরে তুমি এ সংকটে করো পরিত্রাণ। সীতার সন্ধান লয়ে ফিরিয়া আসিলে, শ্রীরামের শ্রীচরণে সকলই জানালে। অতঃপর করা হলো সাগর বন্ধন, লঙ্কাপুরী প্রবেশিলে লয়ে সৈন্যগণ। মৃত সঞ্জীবনী আনি লক্ষণে বাঁচাও, কৃপা করি এ দাসের সংকট ঘুচাও। জয় জয় হনুমান জয় মহাবীর, ভক্তিরূপ শিক্ষা দিলে জগতে সবাই। জয় জয় বজরঙ্গী চিরধন্য তুমি, তোমার চরণে সদা প্রণত যে আমি। তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্ব চরাচরে, রাম রূপ দেখাইলে হৃদয় মাজারে। নিজ বক্ষে নিজে তুমি করো বিদারণ, তার মাঝে রাম রূপ করালে দর্শন। হনুমানষ্ট খেতা সমাপ্ত হইল, জয় রাম জয় হনুমান ভক্তগণ বলো। এইভাবে হনুমান চল্লিশা, হনুমানষ্টক, হনুমানের অনেক রকম মন্ত্র আছে। এই মন্ত্রগুলি যদি তোমরা মঙ্গলবার শুরু করো, শনিবার দিনও যদি পড়ো, তাহলে দেখবে তোমাদের সমস্ত মনের ইচ্ছা, মনোবাঞ্ছা, মনস্কামনা পূর্ণ হবেই হবে। সবার শেষে বলবো, অবশ্যই ভিডিওটা কিন্তু একটু ছুঁয়ে যাবে না, শেষ পর্যন্ত দেখবে। একটু ছুঁলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এইটুকু অনুরোধ করব। এবং পারলে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দাও, প্রত্যেকে যাতে উপকৃত হয়। আজ মঙ্গলবার আমি হনুমানজির কাছে পুজো দিয়ে আসলাম এবং অঞ্জনার পুত্র হনুমানজির কাছে 9টা চাল দিয়ে তুমি যদি ওখানে পায়ের কাছে একটা জবা ফুল বেলপাতা দিয়ে পুজোটা দিতে পারো। এবং অবশ্যই এই কথাটা বলবে যে অঞ্জনার পুত্র হনুমানজি, আমার কোনো কাজ, সমস্ত কাজ হচ্ছে না, বাধা বিপত্তি বিঘ্ন নানা রকম অসুবিধায় আমি পড়ে আছি। তোমাকে আমাকে আমার এই কাজগুলো করতেই হবে, উদ্ধার করতেই হবে। রামজির কসম, শ্রীরামচন্দ্রের কসম, এইভাবে যদি কসমটা দাও হনুমানজির কাছে, রামের কসম দিলে সে কখনো তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে রাখতে পারবে না। কারণ প্রভু রামচন্দ্রের কোনো ক্ষতি সে চায় না। দিব্যি দিলে মানুষের ক্ষতি হয়, এটা প্রত্যেকেই জানো। তাই তুমি দিব্যি দিয়ে যদি রামচন্দ্রের কাছে এই কথাটা, হনুমানজির কাছে রামের দিব্যি দিয়ে যদি এই কথাগুলো বলো, তোমার ইচ্ছা পূরণ হবেই হবে। হনুমানজি সেই ইচ্ছা পূরণ করবেই করবে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও অনেক 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 মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে। নমস্কার।